আন্দামান ওয়ান অফ মাই ড্রিম ডেস্টিনেশন। আমার চ্যানেলে এখন আন্দামানের পরপর কিছু ভ্লগ আসছে। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা আন্দামান পৌঁছেই ঘুরে দেখেছিলাম সেলুলার জেল আর বেশ কিছু স্পট। নেক্সট ডেতে আমরা গেছিলাম রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডে। রস আইল্যান্ডে হরিণদেরকে ছুঁতে পেরে তাদের এত কাছাকাছি থাকতে পেরে মনটা ভরে উঠেছিল। নর্থ বে আইল্যান্ডে বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল। যারা আগের দুটো পর্ব মিস করে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে ভিডিওগুলো একটু দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর। আজকে আমাদের আন্দামানের ডে 3। আজকে আমাদের গন্তব্যস্থল পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব, আশা করি খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। ডে 3 আজকে আমরা যাচ্ছি হ্যাভলক আইল্যান্ডে, আর নটিকা করে যাব আমরা হ্যাভলক আইল্যান্ডে। নটিকা ধরার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি, বিরাট বড় কিউ। আন্দামানে এই ছোট ক্রুজ টাইপের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো বেশ কয়েকটা কোম্পানির রয়েছে। তো আমরা যাওয়ার সময় নটিকাকে সিলেক্ট করেছি। এক একটার ভাড়া এক এক রকম, 1900, 1800, 2000, 1400, 1500 এইরকম থাকে। এখানে একদম এয়ারপোর্টের মতন ব্যবস্থা, লাগেজ ব্যাগ স্ক্যানিং চলছে, এরপর সিকিউরিটি চেকিং করে আমরা পৌঁছে গেছি নটিকার সামনে। ভীষণ সুন্দর এই ক্রুজটা। নটিকা একটা লাক্সারি ক্রুজ। লাগেজ ব্যাগ জমা দিয়ে আমরা একে একে ভেতরে আসছি। নটিকার ভেতরে চলে এসেছি। ভীষণ সুন্দর লাক্সারিয়াস ক্রুজ। বাইরে থেকে ছবি তুলতে দিল না, ডিফেন্স এরিয়া এটা, সেই জন্য যদি নেমে পারি তো ছবি তুলবো। নিচে রয়েছে, নিচটা দেখাবো, নিচে যাচ্ছি আমি। গ্রাউন্ড ফ্লোরের এরিয়া, এই যে আমার সিটিং পজিশন। আমাদের জার্নি স্টার্ট হলো। 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে আমাদের হ্যাভলকে পৌঁছাতে। নটিকা প্রচণ্ড ফাস্ট যায়, মানে প্রচুর দুলছে। এজন্য নটিকা যেই ডিস্টেন্স কভার করে 1 ঘন্টা 15 মিনিটে, অন্যান্য ক্রুজ সেগুলো 2 ঘন্টা লেগে যাচ্ছে। কিন্তু এই প্রচণ্ড ফাস্ট যাওয়ার জন্য এটা এত দোলে যেখানে সবারই, মানে বলতে গেলে 80% লোকেরই নসিয়া ফিল হচ্ছে এবং প্রচুর লোক বমি করছে। এই ধরনের প্যাকেটগুলো কিন্তু ওরা আগে থেকে প্রোভাইড করে দিয়েছে এখানে, যদি কেউ বমি করে তো তার কাজে লাগবে। কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ফ্লাইটে যেমন এয়ার হোস্টেস রয়েছে এখানেও কিন্তু রয়েছে। আমরা নেমে পড়েছি, এবার এখান থেকে লাগেজ ব্যাগ নেব। লাগেজ ব্যাগ নিয়ে যখন বেরিয়ে আসছি তখন এই জলের কালার দেখে বারবার থমকে দাঁড়াচ্ছি। আর এইখানে এত স্বচ্ছ জল, আর এখানে প্রচুর মাছ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে প্রচুর মাছ এবং খালি চোখে ক্লিয়ার দেখা যাচ্ছে। বেরোলাম, বাইরে বেরিয়েই দেখছি আমাদের গাড়ি আগে থেকে ওয়েট করছিল। এখান থেকে আমাদের যে হোটেলটা বুক করা রয়েছে তার ডিস্টেন্স খুব বেশি না, খুব বেশি হলে 2 কিলোমিটার মতন হবে। আমরা পৌঁছালাম
হ্যাভলকে আমাদের রিসর্ট ওয়ান্ডারল্যান্ড বিচ রিসর্টে সারি সারি সব কটেজ মতন করা রয়েছে। এই পাশাপাশি দুটো রুম আমাদেরকে দেওয়া হয়েছে, 103 এবং 104। একটা রুম সবার সাথে শেয়ার করি। আমরা অলরেডি রুমে ঢুকে পড়েছি। একটা ডাবল বেড, ছোট টিভি রয়েছে, এখানে চা কফি সব কিছু দেওয়া রয়েছে। হচ্ছে বাথরুম, মোটামুটি বাথরুমটা না একটু স্মেলি, একটা গন্ধ আসছে। বাথরুমটা আমার খুব বেশি পছন্দ হয়নি, আরও নিট অ্যান্ড ক্লিন রাখা যেত। বাকি রুম ঠিক আছে। আমাদের এই ওয়ান্ডারল্যান্ড বিচ রিসর্টটা রয়েছে গোবিন্দনগর বিচে। রিসর্টটার প্রাইভেট একটা বিচ রয়েছে, আমরা সেখানেই এখন যাচ্ছি। এখানে হচ্ছে রেস্টুরেন্ট, যাচ্ছি বিচের দিকে। বালি এখানে সাদা, দেখো একজনকে দেখো, দোলনায় শুয়ে পড়েছে পুরো, কি মজা। ও দিকটা কিন্তু দারুণ লাগছে জায়গাটা, বিউটিফুল। এইবার মনে হচ্ছে আন্দামানে এসছি, রিয়েলি। এই কালারটা কোথাও ছিল না। হ্যাঁ, আন্দামানের ভাইব একদম 100% আছে এখানে। জল পুরো সবুজ, কতটা আসছে ক্যামেরা আই ডোন্ট নো, বাট মানে সামনে থেকে দেখলে এর ওপরে আর কিছু হয় না, হেভেন। আফসোস হচ্ছে আরো আগে কেন এলাম না এখানে, এতক্ষণ রুমে কেন কাটাচ্ছিলাম। এটা ওয়ান্ডারল্যান্ড বিচ রিসর্টের প্রাইভেট বিচ, গোবিন্দনগর বিচের এরিয়ায় রয়েছি আমরা। গোবিন্দনগর বিচে বেশ কিছু ছবি তুলে আমাদের গাড়ি এখন আমাদেরকে নিয়ে এসেছে কালা পাথর বিচে। কালা পাথর বিচটা বেশ জমজমাট, শাড়ি দিয়ে পরপর সব দোকানপাট রয়েছে। আর এই হলো বিচ, ভীষণ সুন্দর। জলের কালারটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ছবি আঁকা। প্রপার সি গ্রিন কালার বলতে যেটা আমরা বুঝি সেটা এটাই। আমার পেছনে জলের কালারটা দেখুন, আর একটু এগিয়ে এলাম, এখানে খুব সুন্দর শোয়া বসার জায়গা করা রয়েছে। পার্টিকুলার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, একটু নিরিবিলি। আর আগে যেখানটা ছিলাম সেই জায়গাটা একটু ক্রাউডেড, আমার তো এই জায়গাটা বেস্ট লাগছে। মারা এখানে চুপ বসে পড়েছে রিল্যাক্স করতে। কালা পাথর বিচে বেশ কিছুটা সময় কাটানোর পর এবার আমরা এখান থেকে যাচ্ছি রাধানগর বিচে। রাধানগর বিচে গিয়ে আমরা লাঞ্চ সারবো এবং বাকি সময়টা আজকের আমরা ওখানেই কাটাবো। হ্যাভলকে আসার পর থেকে আমার যেটা সবথেকে বেশি মনে হচ্ছে, মানে আমার বারবার কিন্তু গোয়ার কথা মনে পড়ে যাচ্ছে। গোয়ার একটা ভাইব রয়েছে এই হ্যাভলকে।
এসেছি রাধানগর বিচে। এসেই আগে আমরা লাঞ্চ করে নিয়েছি, তারপরে চলে এসেছি বিচে। রাধানগর বিচ একটা ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। সো এই জন্য এই বিচটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা কোনো নোংরা নেই। দারুণ লাগছে কিন্তু এখানে এসে। এই ব্যাপারটা কিন্তু অন্যান্য বিচের থেকে একে আলাদা করে। এছাড়াও এই বিচটা একদম সমতল বিচ, অন্যান্য বিচ কিন্তু একটু পাথুরে। পুরো সাদা। এখানকার বালিগুলোর কোয়ালিটিটাও আলাদা। আমাদের ওখানকার মতন যে মোটা দানার বালি সেরকম নয়, একদম সরু মিহি দানার বালি, আর পুরোটাই হচ্ছে হোয়াইট কালারের। আন্দামানের বাকি জায়গাগুলোতেও হোয়াইট দেখলাম, তবে এই রাধানগর বিচে বেশি হোয়াইট লাগছে আমার কাছে। প্রচণ্ড রোদ এখন। সানসেট আমরা আজকে এখান থেকে দেখব। রাধানগর বিচ অ্যাকচুয়ালি সানসেট দেখার জন্য ফেমাস। এখানে এসে স্নান করতে পারে। এখানে চেঞ্জিংয়ের রুম রয়েছে, তবে অন্যান্য বিচেও কিন্তু স্নান করা যায়, যেমন কালাপাত্থার বিচেও স্নান করা যায়। বাথরুমের ব্যবস্থা রয়েছে, চেঞ্জিং রুম রয়েছে। আমরা রয়েছি গোবিন্দনগর বিচে। আমাদের যে রিসর্টটা রয়েছে তো ওখানেকার প্রাইভেট বিচ, ওখানেও কিন্তু খুব সুন্দরভাবে স্নান করা যাবে। এখানে প্রচণ্ড ক্রাউডেড। যদি কেউ মনে করেন একটু নিরিবিলিতে স্নান করবেন তো অন্যান্য বিচগুলো চুজ করতে পারেন। নো ডাউট প্রত্যেকটা বিচই ভীষণ সুন্দর। এতক্ষণ ধরে পুরো ঝকঝকে রোদ ছিল, মানে রোদের জ্বালায় আমরা এখানে দাঁড়াতে পারছিলাম না। আর ঠিক এখন সানসেট হওয়ার আগের মুহূর্তেই সূর্যের সামনে মেঘ, কি বলতে হয় একে। যাই হোক, সানসেট দেখার জন্য এখানে প্রচুর লোকের ভিড় জমে গেছে, কিন্তু সূর্যের সামনে মেঘ, তো প্রপার সানসেট তো আর দেখা হলো না। বিভিন্ন ধরনের সি ফুড এক্সপ্লোর করার জন্য হ্যাভলক ইজ দ্য বেস্ট। আমরা হ্যাভলকে 2 দিন ছিলাম। তো আমাদের যে রিসর্ট তার পাশেই ছিল ফুল মুন ক্যাফে, তো ওখান থেকে আমরা দারুণ দারুণ ডিশ ট্রাই করেছিলাম। রাতের গোবিন্দনগর বিচ এত সুন্দর সাজে সেজেছে। আগেই বলেছিলাম গোয়ার একটা ভাইব এখানে আছে, তো এই জায়গাটা থেকে একদম ওরকমই লাগছে। আন্দামানে প্রচুর হানিমুন কাপলরা যায়, আর তাদের স্পেশাল রিকোয়েস্টে 3000 মতন নেয় আর এরকম ডেকোরেশন করে দেয়। আমার তো দারুণ লাগলো দেখতে। আপনাদের কেমন লাগলো এই পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে এর পরের পার্টি, ততক্ষণ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।